আমার ভাইয়ের, আল্লাহর রাসূল বলেছেন আমার কোন উম্মত যেন 4টা দোয়া না করে সে যেন নামাজ শেষ না করে। 1 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। জোরে কোন আমিন। কয়টা দোয়া? কয়টা? 4টা দোয়া। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ আমি কবরের আযাব থেকে তোমার কাছে পানাহ চাই। জোরে কোন আমিন। ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ও আল্লাহ আমি জাহান্নামের আযাব থেকে তোমার কাছে পানাহ চাই। 3 নাম্বার, ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে আমি আল্লাহ তোমার কাছে পানাহ চাই। ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, ও আল্লাহ আমি দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাই। জোরে কোন আমিন। তাহলে দোয়া কয়টা? পারবেন তো এই 4টা দোয়া করতে? আরবি যদি নাও পারেন বাংলাতে করতে পারবেন তো? আল্লাহ আমি কবরের আযাব থেকে মাপ চাই, জাহান্নামের আযাব থেকে মাপ চাই, জীবন মৃত্যুর ফিতনা থেকে আল্লাহ আমি মাপ চাই। এরপরে 4 নাম্বার হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে আমি আল্লাহ আপনার কাছে পানাহ চাই। জোরে কোন আমিন। তাহলে আমার ভাইরা 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে বাঁচান। পারবেন তো এই দোয়া করতে? তাহলে কয়টা বলেছি? 4টা। 5 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন সূরা আল ফুরকানের 67 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দার 5 নম্বরে বৈশিষ্ট্য হলো তারা সব সময় আল্লাহর রাস্তায় দান করে। দান করার ক্ষেত্রে তারা বেশিও দান করে না, অপচয়ও করে না, আর কৃপণতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, 2টার মধ্যে সামঞ্জস্যপূর্ণ বজায় রাখে, ভারসাম্য বজায় রাখে। এর মানে হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তারা যখন দান করার দরকার, দানের ক্ষেত্রে তারা কখনো কৃপণতাও করে না, আর তারা কখনো অপচয় অপব্যয় করে না। সুবহানাল্লাহ। দান করার ক্ষেত্রে কখনো কৃপণতাও করা যাবে না, আবার অপচয় করা ভারসাম্যপূর্ণ বজায় রাখতে হবে। এখন আপনার কাছে আছে 10 টাকা। কত? 10 টাকা। জান্নাতুল মাওয়া মসজিদের মাহফিল হচ্ছে, আপনি যদি 10 টাকা পুরাপুরি যদি দান করে দেন মসজিদের জন্য, আপনার পকেটে আর কিছু আছে? আপনার চলাফেরার দরকার আছে না? আপনারও খরচ আছে না নাই? সব টাকা যদি দান করে দেই তাহলে আমার চলার ক্ষেত্রে অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে। 10 টাকা আপনার পকেটে আছে, আপনি 5 টাকা দান করে দেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আর নিজের খরচের জন্য আর 5 টাকা অবশিষ্ট রেখে দেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? ভারসাম্যপূর্ণ বজায় রাখতে হবে, ভারসাম্য। আল্লাহর রাসূলের কাছে জামা ছিল একটা। কয়টা বলেন? একটা জামা ছিল। দেখেন, যেই নবী জান্নাতে প্রবেশ করার আগে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন না, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া এই কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবীর মাত্র জামা কয়টা? আর আমার আপনার কয়টা? একটা জামা। কার কার আছে হাত তোলেন তো? মাত্র একটা জামা। কেউ আছে? কেউ নাই, কেউ নাই। সেই নবীর একটা জামা ছিল। একজন ভিক্ষুক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার জামা নাই, আপনি আমাকে একটা জামা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর থেকে জামাটা খুলে বের করে দিলেন, তার শরীর থেকে খুলে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল এবার উলঙ্গ হয়ে ঘরের ভিতরে বসে থাকলেন। সেই মুহূর্তে জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল করলেন। সূরা আল ফুরকানের 67 নম্বর আয়াত নিয়ে আল্লাহর রাসূলের দরবারে হাজিরা দিলেন। ওয়াল্লাযী